নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে বাংলা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা 17 ডিসেম্বর সন্ধ্যে 6টা নাগাদ কিন্তু বিতরণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে দুজন করে উপভোক্তা এসেছিলেন এবং তারা কিন্তু নিজে হাতেই মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রথম কিস্তির 60,000 টাকার চেক কিন্তু পেয়েছেন এবং তার সাথে সাথে বাদবাকি বিভিন্ন জেলায় যে উপভোক্তারা আছেন যাদের নামটা এলিজিবল লিস্টে আছে, তো তাদেরও কিন্তু পরপর ধাপে ধাপে টাকাটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বিশেষ তথ্য আমরা এই ভিডিওতে দেবো এবং মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এই তথ্য আপনাদেরকে দিচ্ছি। তো আপনাদের কাছে অনেকের প্রশ্ন আছে যে এই যে লিস্টটা তৈরি করা হয়েছে এবং PWL যে লিস্টটা অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, তো সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিরা বা উপভোক্তারা কবে নাগাদ টাকা পাবে, তো এই নিয়ে আপনাদের মনে একটা প্রশ্ন আছে। তো সেই জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে দেই যে এই যে টাকাটা ছাড়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু অনুদান দেওয়া হলো এবং এরপরে আরও বাকি আছে 16 লক্ষ পরিবার। তো টোটাল কিন্তু 35 লাখ যে উপভোক্তা ছিল, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে সার্ভে করা হয়েছিল তখন কিন্তু টোটাল 35 লাখ উপভোক্তা ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে যখন সার্ভে করা হলো তখন কিন্তু টোটাল রাজ্য সরকারের তরফ থেকে 28 লাখ পরিবারের কিন্তু সার্ভে করা হয়েছে এবং তার মধ্যে 12 লক্ষ পরিবারকে এই মুহূর্তে কিন্তু টাকাটা রিলিজ করা হলো। এইবার যে 16 লক্ষ পরিবার বাকি থাকলো, তো সেই 16 লক্ষ পরিবারকে কিন্তু দুই ভাগে টাকা দেওয়া হবে এবং সেই 16 লক্ষ পরিবারের মধ্যে যারা PWL লিস্টে যাদের নামটা অ্যাড আছে বা যাদের নামটা এসছে, তো তারা কিন্তু এই যে দুটো ধাপে দেওয়া হবে, অর্থাৎ 8 লক্ষ করে কিন্তু দুই ভাগে এই টাকাটা রিলিজ করা হবে এবং তার মধ্যেই PWL লিস্টে থাকা ব্যক্তিরাও কিন্তু টাকাটা পেয়ে যাবে এবং মুখ্যমন্ত্রীও কিন্তু সেই বিষয়ে কিন্তু বলেছেন। তো এইবার বিষয় হলো যে 16 লক্ষ পরিবারকে কবে নাগাদ টাকা দেওয়া হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু পোস্ট করেছে এবং সম্পূর্ণ বাংলায় সেটা লিখেছে। তো সেটাও আপনাদেরকে পড়ে শোনাবো আর আপনাদেরকে বলে দেই যে 16 লক্ষ পরিবার বাকি আছে, তো তাদেরকে আগামী 2025 সালের মধ্যে সব রকম সহায়তা প্রদান করা হবে, অর্থাৎ প্রথম কিস্তির টাকাটা দেওয়া হবে, তারপরে ধাপে ধাপে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকাটা আস্তে আস্তে রিলিজ করা হবে এবং তার সাথে সাথে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং সেই 8 লক্ষ পরিবার কবে নাগাদ টাকা পাবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো দেখুন, এখানে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বিস্তারিতভাবে জানিয়েছেন যে কবে নাগাদ কাদেরকে টাকা দেওয়া হবে এবং আপনারা যে চিন্তা করছিলেন যে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে নাগাদ টাকা পাবে বা এই সংক্রান্ত বিষয়, তো সেটা কিন্তু বিস্তারিতভাবে এখানে জানানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গকৃত। আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে প্রথম ধাপে 17 তারিখে 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু সহায়তা প্রদান করা হলো এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন বা এটাও বলেছেন যে যারা যারা বাকি আছে, যাদের নামটা সার্ভে করা হয়েছে এবং তারা এখনো অবধি টাকা পায়নি, অর্থাৎ প্রথম ধাপের সময়, তো তাদেরকেও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, তারাও কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবে। তো কবে নাগাদ পাবে বিস্তারিত এখানে বলা হয়েছে যে এই টাকা সদ্ব্যবহার হলে পরবর্তী কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ মোট 1,20,000 টাকা প্রতি পরিবার পাবেন। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমার রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি। তো বন্ধুরা, এই যে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বচ্ছভাবে করা হয়েছে, তার সাথে সাথে কিন্তু আপনারা অনেক জায়গা থেকে শুনেছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ উঠে আসছে যে তাদেরকে লিস্টের মধ্যে রাখা হয়নি বা তাদের পাকা বাড়ি নেই, তাও লিস্টের মধ্যে রাখা হয়নি। তো সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে জানিয়েছেন এবং সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষায় কাজ করেছে। প্রাথমিক পর্বের সমীক্ষার পর উচ্চস্থ আধিকারিকদের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশকে দিয়েও যাচাই করা হয়েছে। তারপর সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে গৃহীত দাবি
ও আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে। অর্থাৎ আপত্তির কথা বলা হচ্ছে কারণ যেখানে প্রথম লিস্ট দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন, তো সেই জন্যই কিন্তু এই কথাটা এখানে বলা হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাতে সবার উপস্থিতিতে এই তালিকা সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তরে ও জেলা স্তরের দায়িত্বশীল কমিটির মাধ্যমে তার অনুমোদনের পর্ব সম্পন্ন করা হয়েছে। তো বিভিন্ন ধাপে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে ব্লক স্তরে, জেলা স্তরে, তো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মা মাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে মোট 42 জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলাম। তো সেটা কিন্তু আপনাদেরকে কালকেও জানিয়েছিলাম, এখানে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। এইবার আসছে হচ্ছে মেন বিষয়। এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপরেও প্রায় 16 লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। তো 12 লক্ষ তো পরিবার টাকা পেয়ে যাবে এই ধাপে, এবং এর পরেও টোটাল 16 লক্ষ পরিবার কিন্তু বাকি থাকবে, এবং ওই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ 2025 সাল পড়তে যাচ্ছে খুব শীঘ্রই, এবং 2025 সালের মধ্যে এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বরের 2025-এর মধ্যে এই সহায়তা দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে 16 লক্ষ পরিবার বাকি থাকছে যাদের নাম পিডব্লিউর লিস্টে আছে। তো তারা কিন্তু অনেকে মে মাসের মধ্যে 8 লক্ষ পরিবারের মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু তারা মে মাসের মধ্যে টাকা পেয়ে যাবে। আর বাদবাকি অবশিষ্ট যারা থাকবে তারা কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে 8 লক্ষ বাকি পরিবাররা কিন্তু টাকা পেয়ে যাবে। তো আপনাদের মধ্যে যে সংশয় ছিল বা চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ভেঙে বললাম। কারণ টোটাল 28 লক্ষ পরিবার, তার মধ্যে 12 লক্ষ পরিবারকে টাকা 2024-এর 17 ডিসেম্বর ছাড়া হয়েছে, এবং বাদবাকি 16 লক্ষ যে ব্যক্তিরা বা উপভোক্তারা আছে তো তাদের মধ্যে অনেকে পিডব্লিউর লিস্টে আছে। তো তারা কিন্তু এই মুহূর্তে যদি টাকা না পায় তো তাদের ক্ষেত্রে কি হবে, তো তারা কিন্তু 2 ভাগে টাকা পাবে। 8 লক্ষ পরিবার মে মাসের মধ্যে আর 8 লক্ষ পরিবার ডিসেম্বরের মধ্যে। তো সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের নাম যদি পিডব্লিউ এর লিস্টে উঠে থাকে এবং এলিজিবল লিস্টে থাকে তাহলে এটা নিশ্চিত হয়ে যান আপনারা কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে আপনাদের যে প্রাপ্য 60,000 প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন, এবং তারপরে আপনারা কিন্তু ধাপে ধাপে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে বা কোনো প্রকার সমস্যা থাকে সেটাও অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।